نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুরু করেছি, আর সেটা হলো এই কিতাবের দ্বিতীয় অধ্যায় দেরাসাতুল আসানিদ ওয়াল হুকম আলাল হাদিস, যে সনদের কিভাবে দেরাসা করতে হবে, দেরাসা করার মাধ্যমে কিভাবে সনদের হাদিসের উপর হুকুম লাগানো হবে, এই বিষয়ে এক আমাদের জরুরি আলোচনা শুরু হয়েছে। দেরাসাতুল আসানিদ দ্বারা উদ্দেশ্য কি, এর মর্ম কি, এটা নিয়ে আগে আলোচনা করা হয়েছে। এবং হুকম আলাল হাদিস, হাদিসের উপর হুকুম লাগানো দ্বারা উদ্দেশ্য কি, এটা নিয়েও আলোচনা করা হয়েছে। যেহেতু হাদিসের দুটি অংশ, এক হলো সনদ আর এক হলো মতন, মুহাদ্দিসিন ইকরামের নিকট হাদিস বলাই হয় সনদ মাল মতনের নাম হাদিস, সনদ মাল মতনের নাম হাদিস। এই হিসাবে যে হাদিস দুই ভাগে বিভক্ত, হাদিসটা, হাদিসের প্রকারটা সনদ এবং মতনের দিকে কি, এজন্য গতকাল আমরা আলাদাভাবে সনদ কাকে বলে, মতন কাকে বলে, এই নিয়ে আমাদের একটা কি হয়েছে, সংক্ষিপ্ত একটা আবার নতুন ভাবে আলোচনা হয়েছে। সনদ কাকে বলে, মতন কাকে বলে। যেহেতু হাদিসের দুটি অংশ, একটা হলো সনদ আর একটা হলো মতন, এই জন্য মতনের গুরুত্ব গুরুত্ব কি, এই নিয়ে আল্লামা দক্তুর মাহমুদ তোহান রহমতুল্লাহ আলাই তিনি সনদের গুরুত্ব নিয়ে আলোচনা শুরু করতেছেন। সনদের গুরুত্ব কথা কি বুঝা আসতেছে? জি। ইসনাদের গুরুত্ব এবং ইসনাদের মূল্য কতটুকু, সেই বিষয়ে আলোচনা শুরু হতেছে। কিমাতুল ইসনাদ ও আহাম্মিয়াতুহু, ইসনাদের মূল্য এবং তার গুরুত্ব। এই উম্মতের অনেক বৈশিষ্ট্য আছে। হাদিসের মধ্যে, কোরআনে কারিমের তাফসিরের মধ্যে দেখা যায় এই উম্মতের বিভিন্ন বৈশিষ্ট্য আছে। বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম এক বৈশিষ্ট্য হচ্ছে এই উম্মতের হলো সনদ। কি ভাই, অন্য কোন উম্মতের কোনো কি নাই, হাদিসের কোনো কি নাই, সনদ নাই। সনদ নাই। এই উম্মতের হাদিসের কি আছে, হাদিসের সনদ আছে। আল ইসনাদু খুসুসিয়াতুন ফাজিলাতুন লিহাযিল উম্মাহ, ইসনাদ হলো এই উম্মতের একটি বিশেষ একটি গুণ। কি ভাই, লাইসা লিল উমামি সাবিকাতি হাযিহিল খুসিসা, যে যা পূর্ববর্তী উম্মতের মধ্যে এই বৈশিষ্ট্যটি ছিল না। ইসনাদ এই উম্মতের একটি কি বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ একটি গুণ, যেটা পূর্ববর্তী কোনো উম্মতের এই গুণ ছিল না। ওয়ালিহাযা সাআদ দাআদ ওয়া হুররিফাত কুতুবুহা সামাভিয়াতু কামা দাআত আখবারু আমবিয়াইহা সহিহা ওয়া হাল্লা মুহাল্লুহা ওয়া কাযাবাত দাজ্জালিন ওয়াফতারাতিল মুস্তাগাল্লিন আল্লাযীনা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালীলা। যে এই কারণে, যে এটা এই উম্মতের বৈশিষ্ট্য, অন্য উম্মতের এটা কি ছিল না, বৈশিষ্ট্য ছিল না। ওয়ালিহাযা যাআত ওয়া হুররিফাত,
কুতুবুহা সামাবিয়া। এই কারণেই দেখা যায় পূর্ববর্তী পূর্ববর্তী উম্মতের আসমানি কি গ্রন্থগুলো হারিয়ে গেছে। ঠিক আছে, কি হয়েছে গা, দাআত, এরা এরা ধ্বংস হয়ে গেছে। হুররিফাত, সেগুলো কি হয়েছে গা, সেগুলো আসমানি কিতাব তাদের হারিয়ে গেছে। কামা দাআত আখবার ও আম্বিয়ায়ে সহিহা, জীবনীভাবে তাদের আম্বিয়া আলাইহি সালাতু ওয়াসসালামের সত্য সত্য সংবাদগুলো কি হয়েছে গা, বিকৃতি হয়ে গেছে। কথা কি বোঝা আসতেছে ভাই? হুম। জি, জি হজরত। কয় আল্লাহ মুহাল্লুহা, কিজবুদ দাজ্জালিন, ইফতিরাআতুল মুস্তাগাল্লিন আল্লাযীনা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলা। তাদের ওই জায়গায় এসেছে কি ভাই, ওই সত্যের পরিবর্তে আসছে, আম্বিয়া আলাইহিস সালামের সত্য সংবাদের পরিবর্তে আসছে মিথ্যা। কি আসছে? ওয়াহাল্লা মুহাল্লুহা, মুহাল্লাহা কিজবুল দাজ্জালিন, তার জায়গায় এসেছে মিথ্যা এবং প্রতারকের, হ্যাঁ, প্রতারকের কটাক্ষতা, যা তারা, যারা আল্লাহ তাআলার সামান্য, আল্লাহ তাআলার আয়াতকে যারা সামান্য মূল্যে কি করে দিয়েছে, তারা বিক্রি করে দিয়েছে। এই উম্মতের মধ্যে এরকম কিছু হইল, সেটা ধরা খাইছে মৌজু হাদিস হিসাবে। কি খাইছে ভাই? কেউ যদি করে থাকে তারপর সেটা কি খাইছে, মৌজু হাদিস হিসাবে কি খাইছে, ধরা খেয়ে গেছে। এরা ধরা খাইছে। যেটা এটা মৌজু হাদিস, এটা হলো সহি হাদিস। এটা আম্বিয়ার নবীজির বাস্তব কথা। এরা এই কথা নবীজি বলেছেন, এই কথা নবীজি বলেন নাই। তাহলে মোট কথা, এই ইসনাদ, এটা হচ্ছে এই উম্মতের বৈশিষ্ট্য। যেটা, এই বৈশিষ্ট্য পূর্ববর্তী যত নবী রসুল অতিবাহিত হয়েছে, কোন নবী রসুলের এরা বৈশিষ্ট্য নয়। ওয়াল ইনায়াতু বিল ইসনাদ ফি নকলিল আখবার সুন্নাতুন মুআক্কাদাতুন মিন সুনানি হাযিহিল উম্মাহ। মাশাআল্লাহ, চিন্তা করছেন? হুম, যে এই ইসনাদের গুরুত্ব দেওয়া। ওয়াল ইনায়াতু বিল ইসনাদ ফি নকলিল আখবার, মানে সংবাদ, হাদিসকে নকল করার ক্ষেত্রে, হাদিসকে, হ্যাঁ, নকল করার ক্ষেত্রে এই সনদের যত্ন নেওয়া, সনদের গুরুত্ব দেওয়া, এটা এই উম্মতের একটি কি ভাই, এই উম্মতের জন্য সুন্নাতুন মুআক্কাদাতুন মিন সুনানি হাযিহিল উম্মাহ। ঠিক আছে, এটি হচ্ছে এই উম্মতের, এই উম্মতের একটি, এটা হচ্ছে এই উম্মতের তরিকার মধ্যে, সুন্নতের মধ্যে, এরা সুন্নতে মুআক্কাদা। কি ভাই, এ কি বলতেছে এটাকে? সুন্নতে, সুন্নতে মুআক্কাদা। ওয়াল ইনায়াতু বিল ইসনাদ ফি নকলিল আখবার সুন্নাতুন মুআক্কাদাতুন মিন সুনানি হাযিহিল উম্মাহ। এই উম্মতের সুন্নত সমূহের মধ্যে যে সনদের গুরুত্ব দেওয়া, হাদিস নকল করার ক্ষেত্রে, এরা সুন্নতে মুআক্কাদা। ওয়া শিআরুন মিন শাআইরিহা, আর এটা হচ্ছে ইসলামের একটা কি ভাই, এই উম্মতের একটা প্রতীক। বলেন না, বলেন না, এটা হচ্ছে কি ভাই, এই প্রতীক। উম্মতের, উম্মতের একটা, এটা হচ্ছে প্রতীক। ঠিক আছে, শিআরুন মিন শাআইরিল্লাহ। ওয়ালিহাযা ইয়াজিবু আলাল মুসলিমিন আইয়াতামিদা আলাইহি ফি নকলিল হাদিস ওয়াল আখবার। এই কারণে, যেহেতু এটা
এটা এই উম্মতের একটা প্রতীক, সনদ। সনদ এই কারণে দেখেন না আমাদের মাদ্রাসায়, দেখেন না এটা তো সনদটা তো স্কুল কলেজে আলাদা আলাদা একটা গুরুত্ব আছে, ঠিক না? সার্টিফিকেট একটা গুরুত্ব আছে না, বলেন না? আছে কি না বলেন? হ্যাঁ, স্কুল কলেজের যেগুলো, হ্যাঁ, ওগুলোর একটা গুরুত্ব আছে। তাহলে দিনের সনদের কিরকম গুরুত্ব থাকতে পারে? এরা গুরুত্ব হলে এটা সুন্নতে মুআক্কাদা, এরা ওয়াজিবের কাছাকাছি। ওয়ালিহাযা ইয়াজিবু আলাল মুসলিমিন আইয়াতামিদা আলাইহি ফি নকলিল হাদিস ওয়াল আখবার। এজন্য মুসলমানদের জন্য জরুরি হইল তারা হাদিস এবং সংবাদ, হ্যাঁ, নকল করার ক্ষেত্রে এই সনদের উপর তারা কি করবে? ভরসা করবে। ঠিক আছে? সনদের উপর কি করবে? ভরসা। এই যে মনে করেন কথারা, কথারা যে আল্লাহর নবী বলছেন, ওই যে যারা নাকি আহলে কোরআন, আমাদের দেশে আহলে কোরআন আছে, এটা অনেক আগে থেকে আছে। এবং বর্তমানে এই আহলে কোরআনের ফিতনাটাও মোটামুটি বড় আকারে ধারণ করতেছে। এরা কি, জুবাইর ভাই, আমাদের আপনাদের জানা আছে এগুলো? হুম। জি হজরত। ইনকেলাবের একটা গোপন তথ্য আপনাদের সামনে দিচ্ছি, সেটা হচ্ছে এই, আমাদের যে ইত্তেফাক মোড়ের সামনে ইনকেলাবের অফিস, ইনকেলাবের অধিকাংশ কর্মী যারা আছেন, ওরা অধিকাংশ কর্মী আহলে কোরআন, যারা কোরআন মানে, হাদিস মানে না। কিরে ভাই, কি মানে বলেন তো? কোরআন মানে হাদিস মানে না। এরা হাদিস মানে না। ওরা বলে যে, যে এটা যে আল্লাহ নবীর হাদিস, তুমি জানলা কিভাবে? কিরে ভাই, তো এই প্রশ্ন তো কোরআনের উপর আসে, এদের উল্টা, ঠিক না? এরা যে কোরআনের জি। আয়াত, তুমি জানলা কিভাবে এটা? কে বলেছে তোমাকে? হ্যাঁ, আরে মগা, ওদেরকে আমি এরকম পাইছিলাম যে দেখ, যে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি কোনো কথা বললে এরা ওহির মাধ্যমে বলেন। কিরে ভাই, কিসের মাধ্যমে বলেন? ওহির ওহীর মাধ্যমে মাধ্যমে। বলেন। এই ওহিটাই দুই প্রকার, একটা হলো ওহিয়ে মাতলু, একটা ওহিয়ে গায়রে মাতলু। যেটা জিব্রাইলের মাধ্যমে আসছে এর নাম কোরআন, যেটা সরাসরি আল্লাহ পাক নবীজির অন্তরে এলকা করছেন এর নাম কি? এর নাম হলো হাদিস। এখন বাস্তব যে হাদিসটা আল্লাহ নবী বর্ণনা করছেন, এরা যে আল্লাহ নবী বর্ণনা করছেন, এটা নির্ণয় করার বড় মাধ্যম হচ্ছে সনদ, হাদিসের সনদ। কিরে ভাই, এটা কি? হাদিসের সনদ। ভাই ভাই, আমি ওদেরকে বললাম, তুমি যে তোমার বাবার প্রোটেকশনে দুনিয়াতে আইছো, এটা তুমি জানলা কিভাবে? তাই মিয়া, কথা কয় না। এ ভাই, আহলে কোরআন যারা আছে, ওরা যে ওদের বাবার জন্মে, বাবার প্রোটেকশনে দুনিয়াতে আসছে, এটার প্রমাণ কি? বলেন তো। তার এই মা। জুবাই, হ্যাঁ, তার মা, তার ঠিক মা। না? হ্যাঁ, তার মাকে সে বিশ্বাস করে না, তার মা তার কাছে স্বীকারাবে না, বলেন না? জি। জি জি জি। হ্যাঁ, তার মা যদি বলে হ্যাঁ, আমি কারোর সাথে কি করি নাই, আমি মিলামেশা করি না, একমাত্র তোমার বাবার সাথেই করেছি, তোমার বাবার মাধ্যমেই তুমি দুনিয়াতে আসছো, এই কথা যদি সন্তান এখন বিশ্বাস না করে, তাহলে এই সন্তান কি হবে বলেন? জারজ সন্তান হবে না? জি। কিরে ভাই, জারজ সন্তান হবে। তাইলে এইভাবে তো আমাদের হাদিসের একটা কি আছে? সনদ আছে। ওর জন্মের যেমন সনদ আছে, হাদিসের একটা কি আছে? সনদ আছে। আল্লাহ নবী বলছেন, কে শুনছেন? আবু হুরায়রা শুনছেন। এরপরে কে শুনছেন? এরপরে তাবি শুনছেন। এরপরে কে শুনছেন? সিকার আবু ইমাম আবু হানিফা শুনছেন। এরপরে কে শুনছেন? একটা ইয়ে আছে না ভাই? এইভাবে তো কি আসছে? সিকার আবিদের ধারাবাহিকতায় হাদিস এগুলো কি হয়েছে? সংরক্ষণ করা হয়েছে। এজন্য হাদিসের এই উম্মতের একটা বৈশিষ্ট্য সনদ, এটা সুন্নতে মুআক্কাদা, এবং ইসলামের এটা, এই উম্মতের এটা প্রতীক একটা। এই জন্য তারা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সনদের উপর কি করবে? নির্ভর করা তাদের জন্য জরুরি।
এর জন্য তো আব্দুল ইবনে মুবারক রহিমাহুমুল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? বলেন না, বলেন না, বলেন না, কি বলেছেন? قال ابن المبارك الاسناد من الدين لولا الاسناد لقال من شاء ما شاء। কি ভাই? আল ইসনাদ মিনাদ দিন। আব্দুল্লাহ মুবারক কত বড় মুহাদ্দিস, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র। খেলা আছে না আপনাদের? কথা বলেন না, কথা বলেন না, কার ছাত্র? জি, খেয়াল আছে। হ্যাঁ, ইমাম জি। আবু হানিফা আবু রহমতুল্লাহ হানিফা আলার ছাত্র আব্দুল ছাত্র। মুবারক। মুবারক আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুমুল্লাহ অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় মুফাসসির ছিলেন। আবু হানিফার শানে কত চমৎকার তিনি কবিতা আবৃত্তি করেছেন, খেলা আছে, মনে আছে আপনাদের? আবু হানিফার শানে কবিতা। জি জি জি। মাশাআল্লাহ। ওয়াসানা লিসানাহু আন কুল্লি ইফকিন ওয়া মা জালাত জাওয়ারিহু আফিফা ইয়াইফু আনিল মাহারিমি ওয়াল মালাহি মারদাতুল ইলাহি লাহু ওজিফা। আব্দুল মুবারক রহিমাহুল্লাহ তিনি কত চমৎকার আবু হানিফার শানে কবিতা আবৃত্তি করেছেন। তিনি বলেন আল ইসনাদ মিনাদ দ্বীন। কি ভাই? সনদ হচ্ছে কি রে ভাই? আল ইসনাদ মিনাদ দ্বীন। ইসনাদ হলো ধর্মের একটি অংশ। কি ভাই? ইসলামের একটি, ধর্মের একটা অংশ। লাউলাল ইসনাদ লাকাল মান শাআ মা শাআ। যদি ইসনাদ না থাকতো তবে কেউ যা মনে চাইতো তাই সে বলতে পারত। এখন যেহেতু সনদ দ্বীনের একটি অংশ, এর জন্য যা ইচ্ছা তা বলা যাবে না। কি বলা যাবে না? বললে ধরা খাওয়া যাবে। কি ভাই? বললে কি খাবে? ধরা খাবে যে এটা মানুষের বানোয়াটি কথা, এটা আল্লাহর নবীর কথা। ঠিক না? ধরা পেয়ে যাবে কোনটা মৌজু হাদিস, কোনটা জাল হাদিস, আর কোনটা আল্লাহর নবীর কি সহি হাদিস। এটা কি খেয়ে যাবে? এই সনদের মাধ্যমে সেটা ধরা খাবে। ওয়াকাল সাউরি রহিমাহুমুল্লাহ তাআলা আল ইসনাদ সিলাহুল মুমিনিন। কি ভাই? আল ইসনাদ সিলাহুল মুমিনিন। যে ইমাম সাউরি রহমতুল্লাহ আলাই কত চমৎকার কথা বলেছেন, যে তিনি বলেছেন ইসনাদ হলো মুমিনের অস্ত্র। কি ভাই? আল ইসনাদ সিলাহুল মুমিন। ইসনাদ হলো মুমিনের অস্ত্র। কি ভাই? আর ভাই আহলে হাদিসের সাথে যুদ্ধ করবেন কি দিয়া, বলেন তো? বলেন না, বলেন না। সনদ ভাই, দিয়ে। এই তথাকথিত আহলে হাদিসের সাথে যদি যুদ্ধ করতে চান, কি দ্বারা যুদ্ধ করবেন? হ্যাঁ, আল সনদ ইসনাদ লাগবো। সিলাহুল মুমিন। এটা হচ্ছে মুমিনের অস্ত্র। ইসনাদ হলো মুমিনের অস্ত্র। এই অস্ত্র, এই অস্ত্র দিয়াই আহলে হাদিসদের সাথে কি করতে হবে? আমাদের যুদ্ধ করতে হবে। এই মিয়া আয়সা যে বলে দিব তোমাদের হাদিস জয়ীফ, এই বসো, তোমাদের আমাদের হাদিস জয়ীফ, এই জয়ীফটা কিভাবে হইলো বলো তো? বলো তো এই সনদের মধ্যে কোন দাবির কারণে জয়ীফ হয়েছে? এই সনদ কি আছে? এই হাদিসের সনদ কি কি আছে? কার কারণে হাদিস জয়ীফ হয়েছে? হাদিসটা কি? এবার আসো, সামনে এগিয়ে চলো, নাকি? আল ইসনাদ সিলাহুল মুমিন। ইসনাদ হলো কি? মুমিনের এটা অস্ত্র। সাথী ভাই, কথা কি বোঝা আসতেছে? তাবাররাজা কিমতুল ইসনাদ ওয়া আহমিয়াতুহু ফি তারিফিল ওয়াকিফি আলাইহি বিরিজালিহি আল্লাযিনা তাআল্লাফু মিনহুমুল ইসনাদ ওয়া যালিকা বিল বাহসি আন হালিহিম ফি কুতুবি তারাজিমির রুয়াদ কামা তাজহারু আহমিয়াতুহু ফি মারিফাতি ইত্তিসালিহি মিন ইনকিতাইহি। লাউলাল ইসনাদ মা আরাফনা সহিহাল আহাদিস ওয়াল আখবার মিন মাকতুবিহা ওয়ালা তাবার ওয়ালা ওয়ালা তাজাররুআ আলা ইখতিলাফিহা কুল্লু মুবতাদিইন ও মুবতিলিন লা সারাল আমরু কামা ক্বালা ইবনুল মুবারক লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ।
কত ভালো করে বুঝেন যে যে ইসনাদের গুরুত্ব এবং মূল্য তখনই স্পষ্ট হবে, তাবার রাজা তখনই সুস্পষ্ট হবে, যখন আমরা জানি, যখন আমরা কি আহমিয়া তাবার রাজা কিমতুল ইসনাদ আহমিয়াতু ফি তারিফিল ওয়াকিফি আলাইহি, লিতারিফিল ওয়াকিফি আলাইহি বিরিজালিহি আল্লাযিনা তাআল্লাফা মিনহুমুল ইসনাদ। তাহলে যারা এই সনদের মধ্যে রয়েছে তাদের অবস্থা জানার মাধ্যমে, কিসের মাধ্যমে? তাদের অবস্থা জানার মাধ্যমে। এর জন্য দেখেন, এই জন্য জালিকা বিল বাহস আন হালিহিম ফি কুতুবি তারাজিমি রুয়াত, এই কারণেই যে তাদের অবস্থা আমরা জানবো কি দ্বারা, যে রাবীদের জীবনী সম্পর্কে যে সমস্ত কিতাবগুলো আছে, ওই কিতাবগুলোর মধ্যে তাদের যে অবস্থা আছে সেই অবস্থা আলোচনার মাধ্যমে আমরা জানবো। কামা তাজহারু আহমিয়াতুহু ফি মারিফাতি ইত্তিসালিহি মিন ইনকিতাহি, যেমন নাকি এই তার গুরুত্ব প্রকাশ পায় যে সনদ এটা মুত্তাসিল নাকি মুনকাতি, এটা জানার মাধ্যমে যেভাবে সনদের কি হয়, গুরুত্ব প্রকাশ পায়, তদ্রূপ ভাবে এই সনদের রিজালদের অবস্থা জানার মাধ্যমেও সনদের গুরুত্ব কি পায়, প্রকাশ পায়। لو شاء كما شاء في شاء. হুম। কয় লাউলাল ইসনাদ মা আরাফনা সহিহাল আহাদিস ওয়াল আখবার মিন মাকযুবিহা, যদি যদি সনদি নাই থাকতো, ঠিক আছে, সনদি নাই থাকতো, তাহলে আমরা সহি হাদিস, মৌজু হাদিস থেকে সহি হাদিসটাকে আমরা চিনতাম না। ঠিক আছে, আজকে সনদের কারণেই আমরা চিনি, জানি মৌজু কোন হাদিস আর সহি কোন হাদিস। কাওয়ালা তাজাররুআ আলা ইখতিলাফিহা কুল্লু মুফতাদিন ও মুফতিলিন। এই সনদের মাধ্যমে তো আমরা কি হয়েছি, হুম, জানতে পারছি হাদিসটা কোনটা সহি আর কোনটা মিথ্যা। আর সব মিথ্যাবাদী বা নব উদ্ভাবকরা হাদিস তৈরি করতে পারত। কল্লা তাজাররা আলা ইখতিলাফিহা কুল্লু মুফতাদিন ও মুবতিলিন। কল্লা তাজাররা আলা ইখতিলাফিহা কুল্লু মুফতাদিন ও মুফতালিন। কয়েকটা যদি নাই থাকতো আমরা জানতে পারতাম না যে হাদিস কোনটা সহি, কোনটা কি, কোনটা সহি না, কোনটা মিথ্যা। আর সব মিথ্যাবাদী, কুল্লু মুক্তাদিন মুফতালিন, প্রত্যেক মিথ্যাবাদী এবং নব উদ্ভাবকরা যারা হাদিস তৈরি করতে কি, যারা হাদিস তৈরি করেছে ওটাকে কি করা, পৃথক করা, এগুলো কিসের মাধ্যমে হয়েছে বলেন? এগুলো সনদের মাধ্যমে হয়েছে। কয় লাসল আমরু কামা কালে মুবারক, বর্তমানে বিষয়টা এমন হয়ে গেছে যেমন নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই বলেছেন যে লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ, যদি ইসনাদ নাই থাকতো তাহলে যে যা ইচ্ছা সে তাই বলতে পারতো। এখন সনদ আছে, এখন আর বলার কি নাই, সুযোগ নাই। যদি কে বলেই থাকে তাহলে এরা ধরা খেয়ে যাবে, কি ভাই, বলেন না, বলেন না? তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা সনদের মূল্য এবং সনদের গুরুত্ব সম্পর্কে বুঝলাম। খোলাসা কথা হলো এই সনদ এই উম্মতের বৈশিষ্ট্য, এবং এটা হচ্ছে সনদ, এটা হচ্ছে সুন্নতে উম্মতের জন্য, এটা সুন্নতে মুআক্কাদা। ঠিক আছে, হাদিসের সনদ বর্ণনা করা এটা হচ্ছে কি ভাই,
সুন্নতে কি? সুন্নতে মুআক্কাদা। আর আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাই এই সনদের গুরুত্ব বর্ণনা করতে যায় বলছেন যে ইসনাদ মিনাদ দিন, লাউলাল ইসনাদ লাকালা মানসা মাশা। এবং ইমাম সাউরি রহমতুল্লাহ আলাইহি বলছেন আল ইসনাদ সিলাহুল মুমিনিন। আর ইসনাদ হলো মুমিনের কি? সিলাহুল মুমিন, মুমিনের অস্ত্র এটা। এজন্য ইসলামের মধ্যে, আমাদের ইসলামের মধ্যে সনদের অনেক কি রয়েছে? গুরুত্ব রয়েছে। এটাই উম্মতের বৈশিষ্ট্য। এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। আরেকটা বিষয়, মা ইয়াহতাজু মা ইয়াহতাজু ইলাইহি মিন ইলমিল জারহ ওয়া তা'দীল ওয়া তারাজিমি রুওয়াত। আমরা যদিও আমরা যে আলোচনা করে আসছিলাম যে এই কিতাবের মধ্যে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে দারাসাতুল আসানিদ ওয়াল হুকমু আলাল হাদিস, এই বিষয়ের উপর তিনটা ফসল আছে। কয়টা ফসল বলুন তো? তিনটা অধ্যায় কি হবে? আলোচনা হবে, ঠিক না? প্রথম অধ্যায় ছিল যে দারাসাতুল ইসনাদের জন্য প্রয়োজন হইল ইলমুল জরহে ওয়া তাদিল। কি ভাই? ইলমুল, কথা বলেন না। অক্ষমতার হ্যাঁ, এলেম এবং সমতার জ্ঞান। জরহ ও তাদিলের এই জ্ঞান কি করতে হবে? দেরাসতুল দেরাসতুল আসানিদের জন্য প্রয়োজন হলো জরহ ও তাদিলের জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে? ক্ষত এবং সারানোর জ্ঞান থাকে। হুম, জরহ ও তাদিলের জ্ঞান থাকতে হবে। এখন তারই ভূমিকা স্বরূপ কিছু কথা কি হচ্ছে? আলোচনা হচ্ছে এই জরহ ও তাদিলের উপর। দেখেন, মা ইয়াহতাজুহু ইলাইহি মিনাল ইলমিল জারহ ওয়া তাজিল ওয়া তারাজিমির রুয়াত, এবং রাবীদের জীবনী। কি ভাই? রাবীদের, তাইলে মা ইয়াহতাজু ইলাইহি মানে দেরাসাতুল আসানিদের জন্য প্রয়োজন হলো ইলমে জরহ ওয়া তাদিলের জ্ঞান থাকতে হবে এবং রাবীদের জীবনীর জ্ঞান থাকতে হবে। কি রে ভাই? রাবীদের জীবনীর কি থাকতে হবে? এলেম থাকতে হবে। আহ, এই জ্ঞান আমাদের থাকতে হবে। থাকলে তখন আমরা কি করতে পারবো? সনদের দেরাসা করতে পারবো। এছাড়া কি করা যাবে না। হাদিসের তারতম্য করতে পারবো। হ্যাঁ, সনদের দেরাসা করা যাবে না। এবার দেখি তামহিদ, ভূমিকা স্বরূপ কিছু কথা কি চলছে এই বিষয়ের উপর। প্রথম ফসল নিয়ে এখন আলোচনা ধারাবাহিকভাবে কি হইতেছে? শুরু হইতেছে। কবল আল বাদঈ বিদারাসাতি মারাহিলিল বাহসি ফিল আসানিদ আরা লিজামান আলাইয়া আন আযকুরা হাহুনা মা ইয়াহতাজু ইলাইহি মিন ইলমিল জারহ ওয়াত তা'দীল।
সনদের আলোচনার যে কি আছে, স্তর আছে, সেই স্তরের আলোচনার পূর্বে, আলোচনা শুরু করার পূর্বে আরা লিজামান আলাইয়া, কয় এটা আমার উপর বা আমাদের উপর যেটা আমি বেশি জরুরি মনে করছি উল্লেখ করা, আনাসকারা আসকুরা হা হুনা মা ইহতাজু ইলাইহি মিন ইলমিল জারহ ওয়া তাজিল ওয়া তারাজিমির রুয়াত। সনদের আলোচনার যে স্তর আছে, সনদের যে স্তর, এই স্তর বর্ণনা করার পূর্বে আমি এখানে আলোচনা করতে চাই যে জরহ ও তাদিল এবং তারাজিমির রুয়াতের কি প্রয়োজনীয়তা আছে, এই নিয়ে আমি কি করতে চাই। শুরুতে আমরা আমাদের জন্য জরুরি এই বিষয় নিয়ে আলোচনা করা। وذلك لأن البحث في الأسانيد يعتمد في الأصل على علم الجرح والتعديل وتاريخ الرواة। কেননা সনদ নিয়ে আলোচনা করা এটা নির্ভর করবে কিসের উপর? ইয়তামাদু ফিল আসলে, বাস্তবে এটা নির্ভর করবে ইলমুল জারহ ওয়া তাদিল এবং রাবীদের জীবনীর উপর। কি ভাই? রাবীটা কি সিকা না গায়রে সিকা, এটা জানবো কিভাবে? এটা জানতে হলে রাবীদের কি করে জানা যাবে? রাবীদের ইতিহাস, তাদের রাবীদ রুয়াতদের ইতিহাস জানতে হবে। সে কত সালে জন্মগ্রহণ করছে, তার উস্তাদ কে, তার ছাত্র কে, কার কাছে লেখাপড়া করছে, কোথায় করছে, কোন উস্তাদ থেকে কি হাদিস বর্ণনা করছে, ঠিক আছে, ইত্যাদি তার সম্পর্কে মিন আন জানতে হবে। কাওয়ালিজা সাআযকুরু আহমিয়াতা মাসাইল জারহ ওয়া তাদিল। আল্লামা দক্তুর মাহমুদ তাহান রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কারণেই আমি অচিরেই জরহ ও তাদিলের কিছু গুরুত্বপূর্ণ মাসালা আমি কি করব, উল্লেখ করব। সুম্মা আনোয়াল কুতুবিল মুআল্লাফাতি ফি তারাজিমির রুয়াত, এরপর আমি রাবীদের জীবনী সম্পর্কে কিছু কিতাবের প্রকার আমি কি করব, উল্লেখ করব। তারিখিহিম, এবং রাবীদের জীবনী সম্পর্কে লামহাতান তারিখিয়াতান আন তাসনিফ ফি তারাজিমির রুয়াত। সুম্মা তারিফ বি আশহরি তিলকাল মুসান্নাফাত, আমি কিছু এই রাবীদের জীবনী সম্পর্কে কিছু কিতাবের কিছু কিতাবের পরিচিতি তুলে ধরব। এরপরে এই এই সম্পর্কে কিছু মশহুর কিতাবের পরিচিতি তুলে ধরব। ও বয়ানে কিমতিহা আল ইলমিয়া ও মানহাজা মুআল্লাফিহা ফিহা, এবং ইলমি গুরুত্ব ওই কিতাবের, আল কিমাতিল আলামিয়াতি ও মানহাজি মুআল্লাফিহা ফিহা, এবং এটা বর্ণনা করব যে ওই কিতাবের লেখার বা মুসান্নেফের কি মানহাজ কি, তার পদ্ধতি কি, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা কি করব, আলোচনা করব। তাহলে এখন আমাদের মূল আলোচনা, প্রথম ফসলের যে আলোচনা, সেই আলোচনা একেবারে শুরু হয়েই গেল। শুরু হইল 1 নম্বর আলোচনা, আল হাজাতু ইলা ইলমিল জারহি ওয়া তা'দিল লিল হুকম আলা রিজালিল ইসনাদ ও মারেফাতি মর্তাবাতিল হাদিস। কয় জরহ তাদিলের জ্ঞান জানা এটা জরুরি। কেন? সনদের রাবীদের উপর হুকুম লাগানোর জন্য এবং হাদিসের স্তর জানার জন্য। ঠিক আছে, হাদিসের মর্তবা, হাদিসের স্তর, হ্যাঁ, হাদিসের মান, এটা মান নির্ণয় করার জন্য এটা আমাদের জরহ ও তাদিলের এই জ্ঞান থাকা আমাদের কি জরুরি। কি ভাই? জরহ ও তাদিলের জ্ঞান আমাদের থাকতে হবে। এই ব্যাপারে আমরা জরহ ও তাদিল নিয়ে আমরা পূর্ব আলোচনা করেছি। এখানে সংক্ষিপ্তভাবে আমাদেরকে বুঝাইতেছেন। আল হাজাতু মাসাতুন জিদ্দান ইলা ইলমিল জারহ ওয়া তাদিল লিল হুকমি আলা রিজালিল ইসনাদ ওয়া বিত্তালিল লিল মারিফাতি মারতাবাতিল হাদিস লিআন্নাহু লা ইমকিনু আবাদান
আবাদান আল বাদউ বিদারাসাতিল ইসনাদ ইল্লা বাদা মারিফাতি কাওয়াইদিল জারহ ওয়া তাদিল আল্লাতী ইতামাদাহা আইম্মাতুন হাযাল ফান ওয়া মারিফাতি শুরুতি রাবিল মাকবুল ওয়া কাইফিয়াতি সুবুতি আদালাতিহি ওয়া যাবতিহি ওয়া মা ইলা যালিকা মিনাল উমুমিল মুতাআল্লাকাতি বিহাযিহিল মাবাহিস। কয় ইলমে জারহ ওয়া তাদিল তাদিল এই জ্ঞানটা জানা অত্যাধিক এটা জরুরি, বেশি প্রয়োজন। এবং হাদিসের সনদের রিজালের উপর হুকুম লাগানোর জন্য, ঠিক আছে, এবং হাদিসের স্তর বুঝার জন্য। কয় কেননা এগুলো জানা ছাড়া, মানে জরহ তাদিলের কাওয়ায়েদ জানা ছাড়া, ঠিক আছে, হাদিসের উপর হুকুম লাগানো এটা কি নয়, সম্ভবই নয়। আল্লাতী ইতামাদাহা আইম্মাতু হাযাল ফান, যেগুলো গুরুত্ব দিয়েছে এই ফনের, হ্যাঁ, মনীষীগণ, বড় বড় ইমামগণ এই ফনের কি দিয়েছে, এই ফনের গুরুত্ব দিয়েছে। এবং রাবিদের মধ্যে মাকবুল রাবি কোনটা, মারেফাতে শুরুতি রাবিল আল মাকবুল, যে রাবি মকবুল হওয়ার জন্য যে শর্ত, এগুলোকে জানা। এবং একটা রাবির যে আদালত কিভাবে প্রমাণিত হবে, তার জব্ত কিভাবে প্রমাণিত হবে, এগুলোকে জানা। ওমা ইলা যালিকা মিন উমুরিল মুতাআল্লাকাতি বিহাদিল মাবাহিস, এই মাবাহিসের সাথে যে সমস্ত বিষয়গুলো কি আছে আরো সম্পৃক্ত আছে, এগুলোকে জানার, জানতে পারলেই হাদিসের উপর কি লাগানো যাবে, হাদিসের হুকুম লাগানো যাবে। সেই কথা বলতেছে লিআন্নাহু লা ইয়াতাসাব্বারু আইয়াসিলা আল বাহিসু ফিল ইসনাদ ইলা নতিজাতিন মা মাহমা ক্বারা ফি কুতুবিত তারাজিম ফি রুওয়াত হাদাল ইসনাদ ইজা লাম ইয়াকুন আরিফান মিন ক্বাবলু কাওয়াইদ আল জারহ ওয়া তাদিল। জরহ ও তাদিলের কাওয়ায়েদ জানার পূর্বে, ঠিক আছে, যে সনদের সনদের মধ্যে তার ফলাফল কি করা, ফলাফল বের করা, এটা কখনো কি নয়, সম্ভব নয়। ঠিক আছে, এটা সম্ভব কখন হবে, জরহ ও তাদিলের কাওয়ায়েদ যখন জানবে। ও মানা আলফাজিহা ও মানা আলফাজিহা ফি ইসতিলাহি আহলি হাযাল ফান ও মারাতিব হাযিল আলফাজ মিন আলা মারাতিবিত তাদিল ইলা আদনা মারাতিবিল জারহ। এবং জরহ ও তাদিলের যে আলফাজের